আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমাদান মাসের পরে আল্লাহর কাছে সবচাইতে উত্তম মাস রোজার। আল্লাহর মাস মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস। মুহররম মাস কার মাস বলা হয়েছে? আল্লাহর মাস। জোরে বলেন কার মাস? আল্লাহর রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। এই মাসে একটা দিন আছে 10 মুহররম, আশুরার দিন। এই আশুরার দিনের রোজা যে মুমিন রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, কবিরা গুনাহ হাঁটি দিলে তাওবা করতে। ইয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবী হিজরত করে মদিনায় গেলেন, ইয়া দেখলেন ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখে। মদিনার তৎকালীন ইহুদি এরাও আশুরার দিনের রোজা রাখে। নবীজি বললেন কেন? বলে আমাদের নবী মুসা আল্লাহ এই দিনে বিপদ থেকে, ফেরাউনি জালেম শাসক থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেছেন আশুরার দিনে। সেজন্য আমরা এই দিনে শুকরিয়াতান আল্লাহ দরবারে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি, আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি। আল্লাহর রাসূল বলেন নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, মুসা আমার ভাই, তোমাদের থেকে আমরা বেশি হকদার। সাহাবীরা তোমরাও রোজা রাখো, আমিও রাখবো। আগামী বছর থেকে একটা নয় 2টা। ইহুদিরা একটা রাখে আর আমরা রাখবো 2টা। 10 মুহররম ঠিক রেখে ওই আগের দিন মিলাবো, না হয় পরের দিন, ওই আগের দিন না হয় পরের দিন মিলায়া কমপক্ষে 2টা রোজা রাখা সুন্নত। বেশি রাখা না জায়েজ না, রাখতে পারেন। ইহুদিরা 2-4টা আমল করলেও কিন্তু তাদের আকীদা খারাপ, মতলব খারাপ, স্বভাব খারাপ। তাদের আকীদা খারাপ, মতলব খারাপ, স্বভাব খারাপ, বেশি খারাপ। 1 নম্বর আকীদা তো আল্লাহর কোরআনকে মানে না। নবীজি শেষ নবী, এ কথা তারা মানে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবী মানে না। এ কারণে তাদের ঈমান নেই, তারা বেঈমান, তারা মুশরিক। কোরআনে কারীমের জায়গায় জায়গায় আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাদের উপরে নারাজ। আল্লাহ গাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে নারাজ। ওয়া লাআনাহুম, আল্লাহ তাদের উপরে অভিশাপ দেন। এরা তাদের নবীদেরকে বহু কষ্ট দিয়েছে। তারা সবচেয়ে বড় লোভী, স্বভাব বড় খারাপ। আর একটা প্রমাণ আমরা জানি, মক্কা থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হিজরত করে নিয়ে মদিনায় গেলেন। নবী হিজরত করলেন, সাহাবীরাও বলেন না, সাহাবীরাও হিজরত করলেন। যারা হিজরত করে গেলেন তাদেরকে বলে মুহাজির। যারা মদিনার মুসলমান ছিলেন তাদেরকে বলা হতো আনসার, নবীজি মক্কায় থাকতেই আনসার ওই বাহিনী, মদিনার আউস খাজরাসের মানুষগুলো প্রথমে 6 জন মক্কায় আসলেন। মিনায় নবীজির হাতে ইসলাম কবুল করলেন, বায়ত গ্রহণ করলেন। এরপরে 12 জন আসলেন, এরপরে 75 জন আসলেন, নবীজির হাতে বায়ত গ্রহণ করলেন। প্রসিদ্ধ 2টা গোত্রের নাম আউস এবং আউস খাজরাস, তারা মদিনাবাসী। সাহাবায়ে কেরাম হিজরত করে যখন মদিনায় গেলেন, তারাও মুসলমান। আউস খাজরাস তারাও কি মুসলমান। পরিচয় একটু ব্যবধান আছে, আরেকটা পরিচয় আছে। মুসলমান ঈমান আমলের দিক থেকে এক, কিন্তু পরিচয় আরেকটু পার্থক্য আছে। এরা মুহাজির, ওরা আনসার। এরা হিজরতকারী আর ওরা হলো সাহায্যকারী। বিশাল বড় সম্পদের মালিক ডেকে বললেন, ভাই এই সম্পদ তুমি চাষাবাদ করো, ভোগ করো, এটা আমার, আমি তোমাকে দিয়ে দিলাম। একাধিক বিবি আছে, একটা বিবিকে তালাক দিয়ে দিলেন। ইদ্যতের পরে তুমি এটাকে বিয়ে করো। ঘর আছে, ঘরে থাকার ব্যবস্থা করে দিলেন। এই জন্য তাদেরকে আনসার বলা হয়। বুখারী শরীফের হাদিসে এসেছে, ঈমানের মুমিনের আলামত হলো আনসারদেরকে মোহাব্বত করা, আর মুনাফিকের আলামত হলো আনসারদেরকে ঘৃণা করা। মুনাফিকের আলামত আনসারদেরকে ঘৃণা করা।
এই আউস খাজরাজ এক কথায় মদিনার আনসার যারা ছিলেন তাদের আসল বাড়ি কোথায়? তাদের আসল বাড়ি মদিনায় নয়, এদের আসল বাড়ি ছিল ইয়ামানে। বহু বৎসর পূর্বে যে কোনো কারণে তারা জানতে পারলো যে তাদের এলাকায় আযাব আসবে, যে কোনোভাবে তারা লক্ষণ পাইল আযাব আসবে, তখন ওই গোত্রের মানুষগুলো বিভিন্ন জায়গায় হিজরত করে সফর করে চলে গিয়েছেন, আশ্রয় নিয়েছে। তন্মধ্য থেকে এই দুই গোত্র আউস এবং খাজরাজ তারা এসে মদিনায় আশ্রয় নিলেন। মদিনায় আশ্রয় নেওয়ার সময় মদিনায় তখন রাজত্ব ছিল ইহুদিদের। তাদের রাজত্ব তারা একটা শর্ত ছুড়ে দিল, আমরা তোমাদেরকে এখানে আশ্রয় দিব একটা শর্ত। কি শর্তে? তোমাদের মেয়েদের যখন বিয়ে শাদী হবে পহেলা রাত আমাদের কাছে পাঠিয়ে দিতে হবে। তোমাদের মেয়েদের যখন বিয়ে শাদী হবে তখন স্বামীর কাছে যাওয়ার আগে আমাদের কাছে পাঠাতে হবে। জীবন বাঁচানো বা আশ্রয়ের জন্য তারা এ শর্ত মেনে নিল। কিছুদিন যাওয়ার পরে তাদের মধ্যকার একজন নারী বিয়ে হল। হঠাৎ করে সে আত্মীয় স্বজনদের যেই বৈঠক, ওই বৈঠকে গিয়ে তার উপরের ওড়না টোড়না খুলে বসে আছে। সবাই তাকে ধিক্কার দিল, কি ব্যাপার, লজ্জা শরম তোমার নাই? তুমি এখানে সবার সামনে মাথার ওড়না খুলে কাপড় খুলে বসে রইলা। আমার লজ্জা দিয়ে তোমরা করবা কি? তোমাদের লজ্জা আছে কিনা, শরম আছে কিনা সেটা দেখো। তোমাদের লজ্জা নেই, তোমরা নির্লজ্জ যে তোমরা তোমাদের মেয়েদেরকে ইহুদিদের কাছে পাঠাও। এ বক্তব্য তাদের আত্মমর্যাদায় বিশাল আঘাত আনে। তখন থেকে আনসার লিডার, আউস খাজরাসের লিডারগুলো তারা পরামর্শ করলো আর এই সুযোগ দেওয়া যাবে। পরিশেষে তারা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল। যুদ্ধ হলো। আল্লাহ তাআলা মদিনার আনসারদেরকে বিজয়ী দান করেছেন। সুবহানাল্লাহ। আউস খাজরাজদেরকে বিজয়ী দান করেছে। ইহুদিরা পরাজিত। ইহুদিরা যখন পরাজয় বরণ করলো তখন থেকে তারা আউস খাজরাজের মানুষগুলো, মদিনার মানুষগুলোকে বলতে লাগলো, শেষ নবী আসবে, ওই শেষ নবীর উপর আমরা ঈমান আনবো, তার নেতৃত্বে তোমাদের মোকাবেলা হবে, তখন আমরা বিজয়ী লাভ করব। নবীর কথা ইহুদিদের মুখে তারা আগ থেকেই শুনতেছেন, কিন্তু যখন তারা টের পেয়ে গেলেন নবীজি মক্কায় আগমন করেছে, মক্কায় তার জন্ম হয়ে গিয়েছে, নবুয়ত পেয়েছেন, তখন থেকে তারা হজের মৌসুমে দলবদ্ধভাবে মক্কায় আসতো ইহুদিদের আগে যেন আমরা ইসলাম কবুল করতে পারি। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেছেন, তারা ইসলাম কবুল করলো, ইহুদিরা পিছায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10 মুহররম আশুরার দিনে আমরা রোজা রাখবো। মুসলমান একটা নয়, 2টা। খালিফু ফিহিল ইয়াহুদ অসমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদা। ইহুদিদের বিরোধিতা করো, একটা নয় 2টা রোজা রাখো। আশুরার দিনের আগ পিছ মিলায়া 2টা রোজা রাখো। ইহুদিদের বিরোধিতা করো, অসমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদা। এছাড়া আশুরার রোজা ছাড়াও এই মাসের মাঝে রোজা রাখলে অন্যান্য মাসের তুলনায় সওয়াব বেশি, তাই এই মাসে নফল রোজা যত বেশি রাখা যায়। আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে মুহররম মাসের পরে, রমাদান মাসের পরে এই মুহররম মাসের রোজা বেশি দামি। মুহররম মাসের রোজা বেশি দামি। আল্লাহ সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করো। জোরে বলি আমিন।